দেখেন আমাকে ওরা কোনোভাবে শান্তিতে বাঁচতে দিতে চাচ্ছে না। মানে এরা কি ভাবছে আমার হাজবেন্ড নাই দেখে আমাকে নিয়ে যা তা বলতে থাকবে। এখন দেখেন তার টাকা দিয়ে সে মানুষকে দিয়ে সে কি পোস্ট দেওয়ায় লিখছে কি নেপালে যাওয়া যাবে না, যেখানেই যাই বিজনেস পারপাস দেখাতে হবে। বিজনেসের নাম করে এভাবে পরক্রিয়া প্রেমিকের সাথে বিদেশে ঘুরে শকুনমুখী তনি। আরো প্রমাণ আসছে সামনে, মানুষের কালো টাকা সাদা করে আর বিদেশে দেহ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে মানুষকে অপমান অসম্মান করা তনির কাজ। আমার নামে এইসব ফ্রড নিউজ, এবং আবার সে আবার দেখেন এখানে কমেন্ট করে, কত বড় নির্লজ্জ হলে সে এখানে কমেন্ট করতে পারে। আমাকে নিয়ে সে কন্টিনিউয়াসলি সে নোংরা নোংরা পোস্ট দেয়, আমি কখনো ওকে নিয়ে কিচ্ছু বলি না। আবার ওই পোস্টের মধ্যে সে যায় আবার বাড়ি সহক যায় আবার কমেন্ট করে। চিন্তা করেন কি পরিমাণ আমার লাইফটাকে হেল্প করে দিতেছে। আমি আমার বাচ্চাদেরকে এখন দেশে রাখতে আমি ভয় পাচ্ছি। আমার বাচ্চাদেরকে এখন আমি বাইরে শিফট করে দেওয়ার প্ল্যান করছি, কারণ এরা আমার বাচ্চাকে উঠানোর পর্যন্ত প্ল্যান করে ফেলছে। মানে আমাকে জাস্ট মেন্টালি একটা টর্চারের মধ্যে রাখছে এই মহিলা। সে যায় আবার বাড়ি সহক যায় আবার কমেন্ট করে। চিন্তা করেন কি পরিমাণ আমার লাইফটাকে হেল্প করে দিতেছে। কোনোভাবেই সে আমাকে শান্তি দিচ্ছে না, তার সারাক্ষণ আমাকে নড়ানো লাগবে। কেন? তুই তোর মতো থাক, তুই তোর মতো কাজ কর, তোর বাড়াবাতে কি যায় আমি ছাই দিছি? এত ডিস্টার্ব আমি নেপাল যাই, মন চাই আমেরিকায় যাই, আপনার কি মানে কি সমস্যা ওদের বলেন আমাকে একটু। তাকে নিয়ে ঘুরে বেড়াইতে পারে, আপনার কি সমস্যা? মানে এখানে সে আবার কমেন্ট করছে, এবং মানে এই কাজগুলো যে সে করাচ্ছে কিনা আমাকে বলেন। এবং এখানে আরেকটা পেজ আছে দেবদাস, সেই পেজ থেকে দেখেন আমাকে নিয়ে তারা কি পোস্ট করাচ্ছে। এই ছবি সম্পূর্ণ ফেক এবং সম্পূর্ণ বানোয়াট একটা ছবি। আমি কি এত মোটা নাকি? ইজ ইট মাই পিকচার? দিস ইজ নট মাই পিকচার। দেখেন কারা ইন্ধন দিচ্ছে এবং কারা টাকা দিচ্ছে সেটাও বের হবে। হ্যাঁ, এই মৌ সুলতানা এবং এই দেবদাস দুইটা নামে আমি ডিবিতে কমপ্লেন করবো আজকে। ধরে নিয়ে গেছিল এই মৌ সুলতানা নামে বুবলি আপু কমপ্লেন করছিল। সেই মৌ সুলতানা আজকে আমাকে নিয়ে এত নোংরা নোংরা পোস্ট দেয়, এবং এটার মধ্যে আবার এই মহিলাকে আমি ভদ্র মহিলা বলবো না, অসভ্য মহিলা বলবো। আর আমার মুখের কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, সে আবার এটা তো কমেন্ট করে। সো এরা কি চাচ্ছে? মানে আমি কি কাজ করবো না? আমি কি, আপনারা যে আমার লাইভ দেখেন, আমি কি ওকে নিয়ে পড়ে থাকি, নাকি আমি এসে আমার প্রোডাক্ট দেখাই? আমার লাইভ দেখছি না এখন কোন লেভেল পর্যন্ত চলে গেছে, যেখানে আমি আমার হাজবেন্ডকে নিয়ে এত ফাইট দিছি দেশে বিদেশে। এরা আমার লাইফটাকে জাস্ট হেল্প করে দিতেছে আপু। আমি জাস্ট আর টিকতে পারতেছি না এখানে। আমি নিজের মতো করে কাজ করি, আমাকে না খুঁজলে আমি কখনো কাউকে নিয়ে কথা বলি না। এর আগেও সে তার হাজবেন্ড আমার জামাইকে নিয়ে নোংরা নোংরা পোস্ট করছে। আমি তখন জাস্ট ওকে নিয়ে আমি একদিন জাস্ট চেয়েছিলাম, তারপরে সে পরিমণিকে ধরে আমার কাছে মাপ চাইছে। সে চ্যানেলে লিমন ভাইকে ধরছে, একে ধরছে, তাকে ধরছে। আমি তারপরে সে আর তার হাজবেন্ড পাবলিকলি পোস্ট দিয়ে আমার কাছে মাপ চাইছে। সে আমাকে নিয়ে বিভিন্ন রকম কথা বলে। কয়দিন আগে সে আমি ওয়েস্টার্নের সাথে টিপ পরি না, আমি কি মেকআপ করি, এগুলা নিয়ে সে আমাকে পচাইছে। কয়দিন আগে সে আমার বোনকে ফেক আইডি দিয়ে সে মেসেজ দেওয়া হয়েছে আমার বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে, আমার বাচ্চারা কোন স্কুলে পড়ে, আমার বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে। এখন সে ডিরেক্টলি দেখেন এই মৌ সুলতানার পেজ থেকে সে আমাকে কি পরিমাণ হ্যারাসমেন্ট করতেছে, কি ধরনের নোংরা পোস্ট। আমার নাকি পরকিয়া কাকে বলে সেটা আগে জানতে হবে। আবার ওই পোস্টের মধ্যে সে যায় আবার বাড়ি সহক যায় আবার কমেন্ট করে। চিন্তা করেন কি পরিমাণ আমার লাইফটাকে হেল্প করে দিতেছে, কোনোভাবে শান্তি দিচ্ছে না।